যতই আমরা মাতৃ দিবস পালন করি আর যতই আমরা শিশু দিবস পালন করি, একজন মা যদি ঈশ্বরকে না জানে আর তার সন্তানকে যদি ঈশ্বর না দিতে পারে, তাহলে সব কিছুই সারশর্তহীন। ঈশ্বর আমাদের সন্তান দিয়েছেন যেন আমরা সন্তানদের ঈশ্বর দিতে পারি। মা শব্দটির মধ্যে মায়া, প্রেম, স্নেহ, ত্যাগ, সেবা, ক্ষমা সব কিছু যেন লুকিয়ে আছে। মাতৃত্ব শুধু গর্ভধারণেই নয়, মাতৃত্ব একটা অনুভূতি, মাতৃত্ব একটা সত্তা যা অনুভব করতে হয়। নইলে কেউ এত কষ্ট করে জন্ম দিয়ে ফেলে যেতে পারে ডাস্টবিনে, নালায় বা প্লাস্টিকের মোড়কে? চলে যেতে পারে নিজের সুখের আশায় অন্য কারো হাত ধরে? আবার কেউ সেই ফেলে যাওয়া, ছুড়ে যাওয়া অনাথ অসহায় শিশুকে বুকে তুলে নিয়ে বাঁচে মাতৃসত্তার অনুভবে। কিছু মানুষের সংকীর্ণ মানসিকতা অনুযায়ী সন্তান জন্ম দিতে না পারলে নারীর আবার দাম কিসে? মুখের ওপর বলে দিতেও তারা দ্বিধাবোধ করে না, বরং অন্যকে আঘাত করে আত্মতৃপ্তি পায়। তাদেরকে কি করে বোঝায় শুধু গর্ভে ধারণ করলেই প্রকৃত মা হওয়া যায় না? কি শেখায় আমাদের সমাজের ম্যাক্সিমাম মায়েরা তাদের সন্তানদের? ওদের বাড়ি কি আমরা যাই? তুই কেন গেছিস? তুমি মার খেয়ে এসেছো, মেরে আসতে পারোনি? পাশের বাড়ির ছেলেটির রেজাল্ট দেখেছিস, ওর পা ধুয়ে জল খেয়ে আসবি। পরের বার যদি ওকে টপকাতে না পারিস তো মুখ দেখাবি না। বাইবেলে গীতসংহিতা 127 অধ্যায়ের 3 পদে বলছে, দেখো সন্তানেরা ঈশ্বর দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। সন্তান হচ্ছে ঈশ্বর থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার। ঈশ্বর আমাদের সন্তান দিয়েছেন যেন আমরা সন্তানদের ঈশ্বর দিতে পারি। কিন্তু কি দিচ্ছি আমরা তাদের? কি শিখছে সমাজে তারা? একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে কি দিচ্ছি আমরা সন্তানদের? হিংসা, স্বার্থপরতা, প্রতিযোগিতা, প্রতিহিংসা। যেখানে প্রভু যিশু আমাদেরকে শেখায় আমরা যেন সমাজে একে অন্যের প্রতি দায়িত্বশীল হই, দেখভাল করি, একে অন্যের পরিপূরক হই, সেখানে আমরা নিজের সন্তানকেই নৈতিক শিক্ষাটুকু দিতে পারছি না। আমরা দেখি প্রভু যিশু যখন পেরেকবিদ্ধ, রক্তার্ত, ক্ষত বিক্ষত হয়ে ক্রুশে ঝুলছেন, আর সেই ক্ষত বিক্ষত সন্তানকে দেখে যখন মাতা মরিয়ম কাঁদছেন, তখন প্রভু যিশু পাশে দাঁড়িয়ে থাকা শিষ্যকে দেখিয়ে মাতা মরিয়মকে বলছেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। ঠিক একইভাবে তিনি সেই শিষ্য যোহনকে বলছেন, ওই দেখো তোমার মাতা। কিন্তু আমাদের সমাজ তো এসব বোঝে না, ভেকদারি শিক্ষিতের মতো আচরণ করে, অন্যের বাবা মায়ের গায়ে হাত তুলতে বাধে না। কে জানি হয়তো বাড়ির বাবা মায়ের গায়ে হাত তুলে অভ্যস্ত। আবার বাবা মায়েরা চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাকিদেরটা থাকুক পথে ঘাটে। আর এভাবেই আমরা আমাদের সন্তানদের স্বার্থপর, আত্মকেন্দ্রিক আর প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলি। অনেকে হয়তো বলবে, তুই তো মা হসনি, তুই কি করে বুঝবি? আমি বুঝি, হ্যাঁ আমি বুঝি। শুধু গর্ভে ধারণ করলেই মা? মা হতে গেলে বোঝ অনুভব করতে হয়, বড় করবার জন্য নয়, মানুষ করবার বোঝ, জীবনের পাঠ শেখানোর বোঝ। শুধু গলার মালা নয়, ঈশ্বরের নির্দেশমালা শেখানোর বোঝ, ঈশ্বরকে জানানোর বোঝ, যা আমি আমার স্কুলের বাচ্চাদের শেখাতাম, শেখাই আর শিখিয়ে যাব। যে পরিবারগুলোতে ঈশ্বরের উপস্থিতি আছে তারা সেগুলো শিখে উঠছে, কিন্তু যে পরিবারগুলোতে ঈশ্বরের উপস্থিতি নেই তারা কি শিখে আসছে, কি দেখে আসছে? ঝগড়া, অশান্তি, গালাগালি, নেশা আর যে কোনো প্রোগ্রামে জঘন্য সব গান চালিয়ে বিশ্রী নাচ গান। একবার আমার স্কুলের একটি বাচ্চার মা প্রতিবেশীকে খুব গালাগালি আর নিন্দা করছে। তাই শুনে বাচ্চাটি বলল, মা এগুলো বলতে নেই, এগুলো পাপ, দিদি আমাদেরকে স্কুলে শেখায়। মায়ের উত্তর ছিল, চুপ কর, তুই বেশি বুঝিস, ছোট ছোটর মতো থাকবি। এখন বড়রা যদি বড়দের মতো আচরণ না করে তাহলে ছোটরা কি শিখবে? যতই আমরা মাতৃ দিবস পালন করি আর যতই আমরা শিশু দিবস পালন করি, একজন মা যদি ঈশ্বরকে না জানে আর তার সন্তানকে যদি ঈশ্বর না দিতে পারে, তাহলে সব কিছুই সারশর্তহীন। যতই আমরা সন্তানের জন্য সাংসারিক অ্যাসেট গোছাই, পার্থিব অ্যাসেট গোছাই, যদি ঈশ্বরকে না দিতে পারি তাহলে তার নৈতিক জীবন, তার আত্মিক জীবন বিগ জিরো। এক অশান্ত সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। ধর্ম, ব্যবসা, রাজনীতি, ধর্মান্ধতা, পাপ প্রতিনিয়ত মানুষকে গ্রাস করে চলেছে। কি দেখে কিভাবে বড় হচ্ছে আপনার সন্তান? আপনি কি আপনার সন্তানকে নিয়ে, আপনার ছেলে মেয়েকে নিয়ে নিশ্চিন্ত যে ওরা কখনো পাপ করবে না, ভুল করবে না, ওদের কারণে আপনি কখনো লজ্জিত হবেন না? যদি উত্তর হয় না, তাহলে বাঁচার একটাই উপায়, ঈশ্বরে ফিরুন এবং আপনার সন্তানটিকে ঈশ্বরের কাছে নিয়ে আসুন। মনে রাখবেন, ঈশ্বর চেয়েছেন বলেই আপনি সন্তান জন্ম দিতে পেরেছেন, আপনি বাবা মা হয়েছেন। নইলে আজ কত স্বামী স্ত্রী সন্তানের আশায় হাহাকার করে মরছে।
আমাদের সমাজের ম্যাক্সিমাম বাবা মায়েরা চায় আমার সন্তান ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার, ফিল্ম স্টার হবে, কিন্তু কটা বাবা মা চায় আমার সন্তান ঈশ্বরের সন্তান হয়ে উঠবে? ম্যাক্সিমাম বাবা মায়েরা বলে তোকে একে টপকাতে হবে, তোকে ওকে দেখিয়ে দিতে হবে, কিন্তু কটা বাবা মা বলে তুই ঈশ্বরের সন্তান হয়ে ওঠ? আপনি বলুন এটা আপনার সন্তানকে, দেখবেন আরও অধিক সে আশীর্বাদ পাবে, আরও অধিক সে উন্নতি করবে, শুধু নিজের জন্য নয়, 10-এর জন্য আশীর্বাদের কারণ হবে। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন।